আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সব সময় সব কিছুর জন্যেই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জানানো দরকার। সব সময় যেইটুকু আমরা পাইছি আর সামনে যে আরও কিছু পাবো সেই আশা না করে যতটুকু আমাদের ভাগ্যে আছে ততটুকু নিয়ে আমাদের সব সময় শুকরিয়া থাকবে যে এইটুকু যে পাইছি। এতটুকু অনেক মানুষ আছে এতটুকু পায় না। তারপরে যে আমাদের যে সামনের দিনগুলো আরও কিভাবে যাবে, ভালো কি মন্দ, সেই দিকে আমরা একটু খেয়াল রেখে কাজ করব। এই তো শুরু হয়ে গেল আমার সারাদিনের কাজ কর্ম। সকালে উঠে যদি আমরা 1 ঘন্টা সময় নিয়ে আমরা কাজ শুরু করি তাহলে কিন্তু কোনো কাজই অসম্পূর্ণ থাকে না। সব কিছু সময় মতো ক্লিয়ার হয়ে যায়, করতে পারি আর কি কাজ সবটাই। একটা কাজও থেকে যায় না যে পরে করব। আমরা যদি সময় মতো সব কিছু গুছিয়ে নিতে পারি তাহলে অনেকটা সময় পাই আমরা রেস্ট করার জন্য। তার জন্যে কাজ যতটা সম্ভব গুছিয়ে করার চেষ্টা করতে হবে। কাজ যদি আমরা একের পর এক সিরিয়াল ভাই করে নেই তাহলে কিন্তু কাজ থাকে না, কাজকে কাজ মনে হয় না। যখনকার কাজ তখন করে নিলে সংসারের কখনো অশুভ কিছু অনেকেই বলে না যে সংসারের উন্নতি হয় না, এই করলে সংসারের অবনতি হয়, ওই করলে গৃহিণীদের ঘরের বউদের দোষে এই হয় সেই হয়, নানান ধরনের কথা আগের দিনে মানুষ বলতো। এরকম কিছু এখন আর নাই, কেউ বিশ্বাস করে না, আমিও করি না। যার যার ভাগ্যের উপরে সব কিছু নির্ভর করে। আমার ভাগ্যে যতটুকু আছে কেউ নিতে পারবে না, আর তার বাইরেও আমি যাইতে পারবো না। সেইভাবে আমাদের সব কিছু নিজেদের আয়ত্তে রাইখা কাজ করতে হবে। ভালোভাবে কাজ করে যাব আমরা সংসারের মায়াই তো আমাদের সব কিছু। সংসারের মায়ায় পড়ে আমাদের নিজেদের চিন্তা করি না, সবসময় ছেলে মেয়ে স্বামী সন্তান আত্মীয় স্বজন সবার কথাই চিন্তা করি যে যখন আসে তাদের আপ্যায়ন করা। তখন আর চিন্তা করি না যে শরীরের এই খারাপ ওই খারাপ, তখন যত খারাপই থাকুক না কেন তখন আমাদের সব কিছুই করে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। কেউ সাথে কাজ করে দিক আর না দিক, তখন আমাদের যেন কোথার থেকে শক্তি আসে যে সব কাজ গুছিয়ে নেওয়ার। এই তো দেখো আমি আজকে ইলিশ মাছ দিয়ে তারপরে কচুর লতি কুটে নিছি। আজকে রান্না করব, মেহমান আছে বাসায়, তারপরে আমি অল্প স্বল্প রান্না করতেছি। যেহেতু আমার বোন, আমি আমার নিজের মানুষই মনে করি, তার জন্যে যে স্পেশাল কিছু বানাতে হবে করতে হবে সেইটা আর কি তেমন একটা করি না। তো যা থাকে যা রান্না করি তাই খাই, ওইটাই খুব মজা করে খাই। সব সময় তো পোলাও মাংস খাওয়া হয়, তার আগের দিন আবার রোস্ট করছিলাম, গরু মাংস রান্না করছিলাম, ওইগুলা খাওয়াইছি বাচ্চাদের, ছেলে মেয়েদের, বোনের বাচ্চাদের। আমার মেয়েরও আবদার ছিল রোস্ট খাবে, সেই জন্যে কেউ আসলে করতে ইচ্ছা করে। আর যদি নিজেদের জন্য করতে চাই তাহলে এই দিন করি কি সেই দিন করি, এরকম করতে করতে দিন চলে যায়। কারোর আবদার আর কি পূরণ করা তেমন একটা হয়ে ওঠে না। এই তো আমার রান্নাটা বসিয়ে দিছি। কচুর মুখী আমার খুবই ভালো লাগে খাইতে, আর যে বড় কচু আছে ওই কচুটাও আমার ভালো লাগে খাইতে। একটু টক হইলে কচুটা খাইতে আরও ভালো লাগে। কার কেমন লাগে কচু? আমার কিন্তু ইলিশ মাছ দিয়ে অনেক ভালো লাগে। আর যে আজাতি কচু বলে যে ওই ডাইকা কচু, ওইটা আর কি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে অনেক ভালো লাগে। এই যে ইলিশ মাছের মাথা রেখে দিছিলাম ওই কচু শাক খাওয়ার জন্যে, কচু শাকটা ভাজি করলে অনেক মজা লাগে। আর এইভাবে রান্না করে নিলাম। মাছের টুকরাগুলাও অল্প ছিল, এই জন্যে মানুষ
তো আমার বোনেরা 3 জন 4 জন, আমরা 3 জন, এরকম করে 7 জন মানুষ ছিলাম। মেহমান আসলে আর কি গুনি না, আমার ননদ ননাস আসলে আমি গুনি না যে এতগুলা মানুষ হয়েছে, এতগুলা মেহমান আসছে, তাদের জন্য কিভাবে কি করব। আমার ননদ ননাসের জন্য আমি বেশি টেনশন করি, তাদের তো ভালো খাবার দিতে হয়। আমার বোনের জন্য, আমার বোন আসলে আবার তেমন একটা চিন্তা করি না। নিজের বোন বলে কথা, কিছুই মনে করবে না। আর ননদ ননাস তো আমার মনে হয় যা অনেক কিছু চিন্তা করে যে এতদিন পরে আসলাম, ভাবি এই খাওয়াইলো কি ওই খাওয়াইলো, ভাই তো দেখলই না, এরকম চিন্তা করবে হয়তো। আর বোন ভাই বোনদের বাসায়, বোন ভাইদের বাসায় আসলে, ভাই বোনদের বাসায় গেলে কতটুকু কে আপ্যায়ন করে ওই রকমভাবে আমিও করার চেষ্টা করি, যে যথেষ্ট করার চেষ্টা করি যে কোনো কথা যাতে না হয়। আমি এই তো কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে যে সংসারের কাজগুলা ওইগুলা করে নেই। সব কিছু যদি সাথে সাথে করে নেই তাহলে আর কাজ থাকে না। কাজ না থাকলে তো রেস্ট করা যায়, আরাম করে একটু বসা যায়। তারপরেও রেস্ট কি, তারপরে তো বারে বারে চা করতে হয়, চায়ের কাপগুলা ধুইতে ধুইতে আমি সারাদিন এইভাবেই আমার চলে যায় দিন। বিকালবেলা আবার একটু নাস্তা তৈরি করছিলাম মেহমানদের জন্যে। নাস্তা কিনে আনতে গেলে অনেক টাকা খরচ, টাকা ছিল না আমার কাছে। তার জন্য ছেলেকে বললাম যে ঘরেই নাস্তাটা বানিয়ে দেই, তোমরা সবাই খাও। এই তো আমিও নাস্তা তৈরি করছি, পরে সবাই খুশি হলো যে এরকম নাস্তা তো আগে খাই নাই। তার জন্যে তো সবাই খুশি হয়েই খাইছে, খুব ভালোও হয়েছিল। মানে এইভাবে আমরা যদি ঘরে তৈরি করি, নাস্তা বাইরে থেকে কিনতে না হয়, অনেকটা টাকাই বেঁচে যায়। আবার কিছু সময় যা আছে যে অনেক সময় টাকা থাকে না, কি করব এখন, এরকম চিন্তা করলে এই ঘরে যদি কিছু না কিছু থাকে তাহলে নাস্তাটা তৈরি করা যায় ঝটপট। এই তো চিন্তা করছি, বলছি আর নাস্তাটা তৈরি করে দিছি। এখানে আমি আলু ভাজি করব মাছের ডিম দিয়ে। মেহমান আসলে তড়িঘড়ি বেজে যায়, যে কিছু না থাকলে বাসায় যে কি রান্না করব, কোনো সবজি ছিল না, এই ছিল, এতটুকুই ছিল। তারপরে মাছ এখানে বোনা করতে পারতাম, আরও মাছ আসছিল ফ্রিজে, তা মাছটা বের করি নাই। আমার আর ভালো লাগলো না বের করতে, যে এতটুকুতেই হয়ে যাবে নি। বিকালে বলছিল যে চলে যাবে, তা কারণবশত অনেক সমস্যার কারণে যাওয়া হইল না, একটু সমস্যা ছিল, ওই জন্য বললাম যে সকালেই যাইও। তার জন্য সকালে আবার ডাল ভাত রান্না করে খাওয়াইয়ে দিছি, সকালে চলে গেছে। দেখতে দেখতে যদি ভিডিওর এই পর্যন্ত কেউ এসে থাকো, আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো নতুন কেউ হইলে। আর আমার ইউটিউবের যে ভাই বোনেরা আছো, সবাই যদি একটা লাইক দিয়ে দিতা, মনে করিয়ে দিলাম, কেউ লাইক দিতে চাও না, যদিও একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও ভালোবেসে। আমি যে কোনো ভিডিও দেখি, সবার ভিডিওতে লাইক দেই, যখন পারি তখন দেই, 2 জায়গায় লাইক দিয়ে আসি। আর এই তো ছিল আমার রান্নাবান্নায়, এই তো আলু ভাজি মাছের ডিম দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কচু মুখি রান্না করছি। আর এই রাইস কুকারে ভাত বসিয়ে দিছিলাম, গ্যাসে তো রান্নাবান্না দেরি হয়ে যাইতো, এই জন্যে প্রথমেই রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিছি। এই তো বন রুটি বানিয়ে নিছি নারিকেলের পুর ভরে। এই তো প্রথমটা তো দেখাইলাম না, পরে ওই ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায়, এই জন্যে আর কি ঝটপট এটুকু তৈরি করে তারপরে ভিডিওটা অন করছি। এই তো এখন ভাজা নেব, ভাজা পরে খাবো সবাই। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই, ভালো লাগলে একটা লাইক দিও। আমরা যদি এরকম নাস্তাটা তৈরি করে নিতে পারি, সন্ধ্যার সময় যে টাকাটা আমাদের খরচ হয়, অনেক টাকা খরচ হয়ে যায় এই নাস্তা কিনতে গেলে। কেউ কেউ আসো যে সকালের নাস্তাটাও কিনে খাও, আবার বিকেলের নাস্তাটাও কিনে খাও। এতটুকু নাস্তা তৈরি করতে আর কতটুকু সময় লাগে, এরকম করে যদি কষ্ট করে একটু বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু
আর অসুবিধা হয় না, খাওয়া যায়। এ তো আমাদের বাবু দেখো কত রকম করছিল ধরার জন্যে, গরম দেখে ধরতেছিল না। এত বুদ্ধি, এতটুকু বাচ্চার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি। এই তো আমি একটু ভাঙ্গে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে ভিতরে বনরুটি। বনরুটিটা বানাতে পারে না আমার বোনের মেয়েরা, এই জন্যে দেখিয়ে দিলাম কিভাবে